সো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা তোমাদেরকে 5টা ট্রিক শেখাবো অঙ্কের। যে 5টা ট্রিক যদি তোমরা জানা থাকে কয়েক সেকেন্ডে এই ধরনের যে অঙ্কগুলো আসবে তোমরা করে ফেলতে পারবে। তো কি কি আমাদের ট্রিক, চলো আমরা 5টা ট্রিক আজকে শিখে নিই। 5 ধরনের অঙ্ক কিভাবে তোমরা ইজিলি করতে পারবে সেই ট্রিকগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমাদের শেখানো হবে। তাহলে দেখো, যদি আমাদের ট্রিক্স নাম্বার 1, আমাদের প্রথম যে ট্রিকটা আমরা তোমাদেরকে শেখাচ্ছি কি, যদি কখনো তোমাদেরকে এরকম প্রশ্ন দেওয়া থাকে যে 999 টু দি পাওয়ার 995 বাই 999 ইন্টু 999, এরকম যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিভাবে এই প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারবে। তো দেখো, তার জন্য একটা ট্রিক তোমার মনে রাখবে। দেখো এখানে রয়েছে কি 999 999, আর এখানেও আমাদের রয়েছে সেম 999। যখন এখানে আর এখানে, ঠিক আছে, যখন আমাদের সেম থাকবে তখন আমাদের অ্যান্সার করবার কোনো দরকার নেই। আমরা কি করব, এই প্রশ্নগুলোকে ডাইরেক্ট যেটা রয়েছে এখানে কি রয়েছে 999, এখান থেকে 1 কমিয়ে দাও। এখানে যা থাকুক, 3টে 9 রয়েছে, 4টে 9 থাকতে পারে, যা কিছু থাকতে পারে, তার থেকে 1 কমিয়ে দাও। 1 কমিয়ে দিলে আমাদের কত আসে 998। এটা কত হয়ে গেল, 999 থেকে 1 কমালে 998। এবার এই উপরে যেটা রয়েছে, এই উপরে যেটা, এটাকে কি করব, এইটা হলো 995 রয়েছে, এর সঙ্গে 1 যোগ করে দাও। তাহলে কত হয়ে যায়, 995 এর সঙ্গে আরো 1 বাড়িয়ে দিলে কত হয় 996। কত হলো 996 হলো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে 998 996, কোনটা 998 996, বি যেটা রয়েছে বি অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কি করব, যখন এখানে আর এখানে যে আমাদের সেম থাকবে, ঠিক আছে, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লবে এবং যেটা দিয়ে গুণ করা হচ্ছে দুটো যখন সেম থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা থেকে 1 কমাবো, আর এই উপরে হরে আমাদের, সরি লব নয়, হরের কথা বলছি, হর আর এখানে যদি আমাদের সেম থাকে সেক্ষেত্রে আর লব থেকে আমরা কি করব 1 যোগ করে দেবো। মানে এখানে 999 রয়েছে, ওটাকে 1 কমালে 998 হয়ে যায়, এখানে 995 রয়েছে, সেটা কি হয়ে যাবে 1 বেড়ে গেলে 996, আর এইটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো সেম একই ধরনের একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আর একটা কি দেওয়া রয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এখানেও 99 রয়েছে, এখানে হরেও 99 রয়েছে। তাহলে আমাদের কাজ কি থাকবে, এখানে যেটা থাকবে তার থেকে আমরা কি করব 1 কমাবো। তাহলে এখানে কি রয়েছে 4টে 9, তাহলে 999, 1 কমিয়ে দেবো, তাহলে 8, এটা হয়ে গেল। আর এখানে যেটা রয়েছে সেটা থেকে সঙ্গে কি করব 1 যোগ করব লবের সঙ্গে, অর্থাৎ 92। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের 99892, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমাদের ট্রিক নাম্বার 1 বুঝলে এই ধরনের প্রশ্ন কিভাবে দেখেই তোমরা অ্যান্সার করে দিতে পারবে। চলো আমরা তাহলে সেকেন্ড প্রশ্নের দিকে চলে যাই। সেকেন্ড ট্রিক কি সেটা আজকে আমরা দেখে নিই। দেখো আমাদের ট্রিক্স নাম্বার 2 আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের যদি কখনো এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে যেখানে তোমাকে বলা হলো 1 2 3 4 5 6 7 8 বাদ দিয়ে 9 দিয়ে এখানে 45 গুণ করে দেওয়া হলো, দিয়ে তোমাকে বলা হলো তাহলে এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে। তাহলে কি করে করবে, যখনই এই ধরনের প্রশ্ন আমাদেরকে দিয়ে দেবে আমরা কি করব, আমাদের এখানে যেটা রয়েছে সেটার দিকে আমাদের কিচ্ছু করার দরকার নেই। আমরা এইখানে কত দেওয়া রয়েছে 45, এটাকে দুটো ভাগে ভেঙে দাও। 45কে 9-এর গুণিতক, 45কে কি লিখতে পারি 9 গুণ 5 লিখতে পারি, তাই তো। এটা কার 9-এর গুণ, কার 9-এর গুণ হচ্ছে 5-এর। তাহলে দেখো এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 বাদ দিয়ে 9। এবার আমাদের এখানে বেরিয়েছে কত 5 নং 45, মানে কি বেরোলো 5 বেরোলো। এবার আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 9টা 5, কি 1 2 3 4 5 6 7 8 9, 9টা 5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কোনটা রয়েছে আমাদের এ নম্বর যেটা রয়েছে এইটা অ্যান্সার হয়ে গেল। এবার যদি সেম প্রশ্ন তোমাকে এখানে 45 দিয়েছে, সেজন্য 5 নং 45 করেছো, ধরো তোমাকে 45 না দিয়ে এই যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটা উল্টো এইরকম দিয়ে দিল, ধরো কথার কথা বলছি, যে সেম এই যে প্রশ্নটা ধরো তোমাকে এইভাবে দিয়ে দেওয়া হলো যে 45-এর বদলে এখানে গুণ করে দিয়ে দেওয়া হলো যে আমাদের 72 গুণ করে দেওয়া হলো, যে গুণ যদি 72 হয় তাহলে অ্যান্সার কত হবে। কি করবো আমরা, আমাদের কিচ্ছু করার দরকার নেই, আমাদের জাস্ট এইখানে যে 72 রয়েছে এটা কি 8 নং 72 হয়ে যায়, 8 গুণ 9, তাহলে কি 9 বাদ দাও, তাহলে কত 9 হচ্ছে 8 নং 72, তাহলে 8 হচ্ছে, এই 8 কটা 8 হবে 9টা 8 হবে, কত 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, যদি 36 থাকতো 4 নং 36, তার মানে 4 নং 36 হচ্ছে, তাহলে 4 হতো,
তাহলে কতগুলো 9টা 4 হয়ে যেত। ঠিক আছে, এরকমভাবে মনে রাখবে। এই ধরনের যখন প্রশ্ন দেবে সমাধান করার কিন্তু তোমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তাহলে দেখো এবার আমাদের যেটা রয়েছে ট্রিক্স নাম্বার 3, সেটা কি এই ধরনের অঙ্ক তোমরা করেছো, কিন্তু তোমরা কি করেছো ফর্মুলা ফেলে এই ধরনের অঙ্ক করেছো। কিন্তু আমি তোমাদেরকে যে ট্রিক শেখাচ্ছি সেটা দেখে অ্যান্সার করতে পারবে। কি করে দেওয়া রয়েছে কি 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20, এভাবে কন্টিনিউ 1/132 রয়েছে। এবার তোমরা প্রত্যেকেই জানো এটা অ্যাকচুয়ালি কি বলতে চাই। এটা 1/2 মানে আমরা এটাকে ভেঙে লিখি 1/1 গুণ 2, 1/6 মানে কি লিখি 1/2 গুণ 3, 1/12 মানে 1/3 গুণ 4, তাই তো। এইভাবে আমাদের হয় 1/20 মানে 1/4 গুণ 5, এইভাবে কন্টিনিউয়াস আমাদের হতে চায়। লাস্ট সংখ্যাটা আমাদের কি আছে 132 মানে 1/11 গুণ 12, এই পর্যন্ত এলো। এবার তোমরা জেনারেলি কি শিখেছো, তোমরা যে শিখেছো যে এটা একটা ফর্মুলা ফেলতে, যে 1/n 1 ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, এটা তোমরা শিখেছো। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি সেটা আরও তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কি করে হবে চলো সেটা আমরা দেখে নিই। তোমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাও তাহলে তোমরা কি বলতে পারবে, আমাদের যেটা শুরু হয়েছে কি 1/1 2 3 করে 1/11, মানে টোটাল কতগুলো টার্ম হয়েছে, টোটাল এইরকম করে আমরা কতগুলো পাবো, টোটাল 11টা পাবো, তাই তো। 1/1 থেকে শুরু হয়েছে আর 1/11 গিয়ে শেষ হয়েছে। 12 যদি ধরো তাহলে 2 থেকে শুরু করতে হবে, মানে টোটাল কটা 1/1 থেকে শুরু করে আমাদের টোটাল 11টা। এরকম যদি কাউন্ট করি 1টা 2টো 3টে 4টে 5টা এভাবে করি, টোটাল কতগুলো 1 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত। ঠিক আছে, টোটাল 11টা। তাহলে অ্যান্সার যখন বের করতে হবে আমরা কি করব, কিচ্ছু করার দরকার নেই। টোটাল কতটা আছে আমাদের 11, উপরে 11 লেখো। বাই নিচে কি লিখবে, প্রথম টার্মটা কত আছে নিচে 1 আছে, তাহলে 1 গুণ শেষ টার্মটা কত আছে আমাদের 12 আছে, গুণ 12। তাহলে অ্যান্সার কত হলো 11/12 অক্ষে 12, অর্থাৎ এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কোনটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 11/12। কোনো প্রশ্ন সমাধান করতে হলো, কিচ্ছু করতে হলো না। কি করলাম আমরা গুণে, আমরা দেখেছি যে কতগুলো হচ্ছে, আমাদের গোনার 1 2 করে গোনার দরকার নেই। 1 থেকে শুরু হয়ে 11তে শেষ হয়েছে, বা 2 থেকে শুরু হয়ে 12তে শেষ হয়েছে, মানে টোটাল কত 11টা টার্ম রয়েছে। তাহলে উপরে 11 লিখলাম, বাই নিচের কি লিখবো, এইখানে প্রথম যেটা ইন্টু শেষ যেটা, তাহলে 1 × 12 অর্থাৎ 11/12, এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো কিভাবে করবে আমাদের ট্রিক্স নাম্বার 3, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা ট্রিক্স নাম্বার 4 যেটা রয়েছে আমরা সেটা দেখি। যখনই এই ধরনের প্রশ্ন আসবে তোমরা নিজেরাই কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে আমাদের ট্রিক্স নাম্বার 4-এ। অনেক সময় দেখবে তোমাদের এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে বলে অ্যান্সার করতে। এবার অনেকে কি করে ভাবে যে কিভাবে এই ধরনের প্রশ্ন করবে। কি দেওয়া রয়েছে 1 + 1/2 প্লাস ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4 টু 1 + 1/5, এইভাবে 120 পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 1 + 1/20। তাহলে আমরা এটা কি করব, কিচ্ছু করবার দরকার নেই। প্রশ্নটা কি, তুমি দেখো এই ফার্স্ট যোগ করো এবং লাস্ট যোগ করো। ঠিক আছে, তুমি যদি ফার্স্ট এটা দেখো তাহলে তুমি কি বলতে পারো 2 × 2, এটা কত হয়ে যায় আমাদের নিচে 2 আসে, 2 × 2 আর 1 3 হয়ে যায়, এটা 3/2 হয়ে যায়। গুণ কি পরেরটা যদি তুমি ভাবো তাহলে তুমি বলতে পারো এইভাবে কত আসে নিচে 3, 3 × 3 আর 1 আমাদের কত হয়ে যায় 4, এভাবে কন্টিনিউ হচ্ছে। এবার আমি তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, এবার লাস্ট আমাদের কি আছে, লাস্ট যদি আমরা দেখি 120 কি হয়ে যায় লসাগু হয়ে যায়, তাহলে 120, তাহলে 120 গুণ 1 120 প্লাস 1 121। অর্থাৎ আমরা কি দেখতে পাই, নিচেরটার থেকে উপরেরটা 1 1 করে আমাদের বেশি। যখনই এই প্রশ্ন আমাদের আসবে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায় বলতো, আমাদের এইগুলো সব কেটে যায়, 3 3 কেটে যায়। ঠিক আছে, এখানে 4-এর সঙ্গে নিচে এই পাশেরটা 4 হয়, এইভাবে কাটতে কাটতে লাস্ট আমাদের কোনটা পড়ে থাকে বলতো, একদম শেষ কেটে গিয়ে আমাদের কেটে যায় এই 120 পর্যন্ত সমস্ত কেটে যায়। পড়ে থাকে কি শুধু আমাদের এখানে যেটা রয়েছে উপরে ওইটা 121 বাই প্রথম টার্মের নিচে যেটা রয়েছে সেটা, অর্থাৎ বাই 2, অর্থাৎ যেটা আমাদের করলে কথা 60 × 120 অর্থাৎ 7.5, এটা অ্যান্সার চলে আসে। কোনটা সি যেটা রয়েছে সেটা অ্যান্সার আসে। তো কি করবে, যখনই এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেবে, যখনই এরকম যোগ 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 দিয়েছে, তুমি মনে তো রাখতে পারো, ট্রিকও বলতে পারো বা এমনি বলতে পারো, যখনই যোগ যোগ দিয়েছে তখন কিচ্ছু করবার দরকার নেই। এখানে শেষ উপরের সংখ্যাটা কি রয়েছে, লব যেটা রয়েছে শেষ সংখ্যাটার লব বাই এই প্রথম সংখ্যাটার হর করে দেবে। শেষ সংখ্যার লব কত আছে আমাদের 121 বাই প্রথম সংখ্যার হর কত আছে, নিচেরটা আমাদের 2, শেষ সংখ্যার উপরেরটা বাই এটা আমাদের প্রথম সংখ্যার নিচেরটা
এটা হয়ে গেল আমাদের 60.5। এবার সেম এই প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্ন তোমাদেরকে এমনও দিতে পারে যেখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দেবে, সেই ক্ষেত্রে কি করে করবে চলো সেটাও আমরা দেখে নিই। ঠিক আছে, দেখো এই যে প্রশ্ন রয়েছে সেম প্রশ্ন আমাদের এরকম দিতে পারে যে মাঝে আমাদেরকে মাইনাস মাইনাস দিয়ে দিল, সেই ক্ষেত্রে কি করব, যখন প্লাস ছিল তখন আমরা কি করেছি, তখন আমরা করেছিলাম কি এখানে শেষে যেটা রয়েছে তার উপরেরটা বাই প্রথমটা নিচেরটা করেছি যখন প্লাস করেছি, অর্থাৎ শেষেরটার লব বাই প্রথমটার হর করেছি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করব, উল্টো করব, প্রথমটার আমরা নেব, এটা বিয়োগ করলে কত হয় 3 একে 3 - 1 অর্থাৎ 2/3 হয়। পরেরটা আমাদের কত হয়ে যায় 4 একে 4 - 1 অর্থাৎ 3/4 হয়ে যায়। এইভাবে কন্টিনিউ হতে হতে লাস্ট সংখ্যাটা আমাদের কত এসে দাঁড়ায় 100 - 1 অর্থাৎ 99/100। এইটার ক্ষেত্রে কি হয় বলতো, এইটার ক্ষেত্রে দেখো এই নিচেরটা এটা কাটা স্টার্ট হয়, 4 এর সঙ্গে এখানে কেটে যায়। এইভাবে কন্টিনিউয়াস আমাদের কি হয় কাটতে কাটতে লাস্ট এই 99 পর্যন্ত কেটে যায়। পড়ে থাকে কি বলতো, প্রথমটার আমাদের কি পড়ে থাকে লব অর্থাৎ 2 বাই শেষেরটার কি পড়ে থাকে 100, 2/100। এটা যদি কেটে দিই 1/50 অর্থাৎ অ্যান্সার কি চলে আসে 1/50 যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসে, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে কেন হয় বুঝতে পেরেছো, বিষয়টা আমি বলে দিলাম যে কেন এটা হচ্ছে ট্রিক্সটা। তাহলে কি হবে, যখন প্রদীপ কখনো ভুলে যাও তখন ইজি করবে। জেনারেলি এগুলো করবার জন্য কি হয়, ফার্স্ট টার্মটা জানলেই হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে কি করব, বিয়োগের ক্ষেত্রে আমরা উপরে লব বাই হর করে দেবো, শেষেরটার হর। আর যদি যোগ দেওয়া থাকে সবকটায়, শেষেরটার লব বাই প্রথমটার হর। বুঝতে পেরেছি, মনে মনে থাকবে এটা তোমাদের। চলো এরপর ট্রিক্স নাম্বার 5 যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। তো দেখো আমাদের ট্রিক্স নাম্বার 5 যেটা রয়েছে সেখানে আমি একটা ট্রিক্স শেখাচ্ছি যে কিভাবে ছোট সংখ্যা বড় সংখ্যা ভগ্নাংশে বের করতে হয়। ঠিক আছে, এইটা একদম ইজি, এটা ম্যাক্সিমাম সবাই জানো, তবুও আমি এটা শেখাচ্ছি। এর পরের দিন যে 5টা ট্রিক নিয়ে আসবো সেই ট্রিকের ক্ষেত্রে কিন্তু আরো অন্যভাবে কিভাবে বের করতে হয় ছোট সংখ্যা বড় সংখ্যা নির্ণয় সেগুলো শেখাবো। তো কি দেওয়া রয়েছে, সব থেকে ছোট সংখ্যা নির্ণয়। এক্ষেত্রে কি করব, যখন এখানে দেখো 19/20, 3/4, 2/3, 91/92 এরকম রয়েছে, তার মানে এদের মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স কত দেখি আমি, এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এখানেও আমাদের ডিফারেন্স 1। প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা কি আমাদের 1 করে, অর্থাৎ সেম ডিফারেন্স, একই থাকতে হবে ডিফারেন্স, এরকম কোনো ব্যাপার নেই। যখন সেম ডিফারেন্স, সেই ক্ষেত্রে কি হয়ে যায়, যেই সংখ্যাটা সব থেকে ছোট আমাদের সলভ করার কোনো দরকার নেই, যে সংখ্যাটা এর মধ্যে সব থেকে ছোট সেটা হলো সব থেকে ছোট হয়ে যাবে, আর যেটা সব থেকে বড় সেটা হবে সব থেকে বড়। উপরে আমরা কি দেখব, শুধুমাত্র আমরা উপরের লবগুলোকে দেখবো, আর কিছু দেখার দরকার নেই। এর মধ্যে আমি দেখেছি ডিফারেন্স সেম, তাহলে উপরের গুলো দেখো তো 19, 3, 2 আর 91, আমাদের 91। এর মধ্যে সব থেকে বড় কোনটা তুমি বলবে, ছোট কোনটা তুমি বলবে সব থেকে ছোট হলো আমাদের 2। সুতরাং এই যেই কটা সংখ্যা দেওয়া রয়েছে এর মধ্যে সব থেকে ছোট কোনটা হয়ে যাবে, এই সংখ্যাটাই সব থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ 2/3 এটাই হলো সব থেকে ছোট। আর সব থেকে বড় কোনটা হয়ে যাবে, এর মধ্যে সব থেকে বড় কোনটা 91, এটা হলো সব থেকে বড়, এটা কি হবে সব থেকে বড়, আর এটা হলো ছোট। যদি বড় সংখ্যা বের করতে হতো বলতে 91/92। এবার যদি বলতো বড় থেকে ছোট হিসাবে সাজাতে, তুমি বলতে ছোট বা ছোট থেকে বড় হিসাবে, ছোট থেকে বড় হিসাবে যদি বলা হতো কোনো সময় বের করতে ছোট থেকে বড়, তুমি কি করতে, সব থেকে ছোট থেকে বড় যখন দেখছো, সব থেকে ছোট কোনটা 2/3, তারপরে তার থেকে একটু বড় কোনটা 3 অর্থাৎ 3/4, তারপরে তার থেকে বড় কত 19, 19/20, আর সব থেকে বড় কোনটা রয়েছে 91/92। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করে দিতে পারো। তো আশা করি আজকে যে 5টা ট্রিক তোমাদেরকে শেখালাম 5টা ট্রিকই তোমাদের পছন্দ হয়েছে। এর পরের দিন আমরা আবার 5টা ট্রিক নিয়ে আসবো। এইভাবে ইজিলি তোমাদেরকে ট্রিকের মাধ্যমে কিভাবে সলভ করতে পারো প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে কিন্তু শেখাবো। তো আমাদের চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর এই ভিডিওগুলো কোনো এডিটেড ভিডিও না, আমরা ডাইরেক্ট তোমাদেরকে সেই জন্য এগুলো দিচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করো। আর আমাদের এখানে দেখো আমরা তোমাদেরকে আগের দিনে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করে তোমরা এর পরের দিন বা আগের দিনে যে ভিডিওটা তোমরা ইম্পর্টেন্ট ট্রিক সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর এখানে আমাদের রয়েছে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করে নাও, ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।